মুসলমানের মধ্যে পর্দাও আছে আবার বেহায়াও আছে। কথা বলেন ঠিক কি না? কত মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, একটা ওড়না তাদের গায়ে নাই। এই বিধর্মীর মেয়েদেরকে দেখে দেখে আজকে আমাদের মুসলমানের মেয়েরা এই পোশাকগুলো পরতেছে। কথা বলেন ঠিক কি না? আপনার মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরান, পুরুষের পোশাক পরান, আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে আপনি দেখেন না? আপনার মেয়ে গেঞ্জি গায়ে দেয় আপনি দেখেন না? আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে হলে আপনার মেয়েকে আপনি সতর্ক করেন, কিন্তু কবরে আপনার মেয়েকে বাঁচাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে দুনিয়াতে আপনার মেয়েকে আপনার পর্দা করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমাদের জীবনটা জীবন যাপন করতে হবে, মেয়েদেরকে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আমাদের ঘরটা সাবধান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি সাবধান করতে হবে? এই কোরআনটা পেয়েছি, প্রত্যেকটা মানুষের মা বোনদের ঘরে কোরআন আছে কি আছে না? আছে না? দেখি আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারি। যারা পারেন একটু লম্বা করে হাত তুলেন, যারা পারেন না তারা হাত তুলেন, যারা পারেন তারা উঠাইছেন, যারা পারেন না তারা হাত উঠান। কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন না? আমার অনেক মা বোনরা কোরআন তেলাওয়াত করতে পারেন না। এই কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত করে কোরআন বুকে করে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী মা বোনেরা যারা আছেন, যাদেরকে কোরআন শিক্ষার বয়স নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, তালিমে যান, যে ব্যক্তি কোরআন পড়ে তেলাওয়াত করে তার পাশে বসে কোরআন শোনেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ যে ব্যক্তি, একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আরেকজন ব্যক্তি শ্রবণ দিয়ে শোনে, কোরআন তেলাওয়াতকারী যে সওয়াব পাবে, শ্রবণকারী যে শ্রবণ দিয়ে শুনবে তারও সেই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি বক্তব্য দিচ্ছি, কোরআনের বক্তব্য দিচ্ছি, হাদিসের বক্তব্য দিচ্ছি, আমাকেও যে সওয়াব হচ্ছে, আপনাদেরকেও। বলেন সওয়াব পাচ্ছেন কি পাচ্ছেন না? কেমন সওয়াব পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করে শুনুন। কেউ যদি আপনাকে 3000 টাকা দেয় কি 5000 টাকা দেয়, আজকে এক রাতের মধ্যে 500 রাকাত নফল নামাজ পড়বেন। 500 রাকাত নফল নামাজ কেউ ঘরে পড়তে পারবেন এক রাতের মধ্যে? পারবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও ফেরেশতা, নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও, নূরের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখে দাও। আমার বান্দা একটা রাতের মধ্যে কেউ যদি 5000 টাকা দিত, তারপরও 500 রাকাত নফল নামাজ পড়তে পারতো না। কিন্তু আমার বান্দা তাফসীরুল কোরআনের মাহফিলে আমার বান্দা কোরআন শোনার জন্য বসে গেছে। ফেরেশতারা রে, আমার বান্দার এই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য, হাদিসের বাণী শোনার জন্য, কোরআনের মাহফিলে বসার জন্য আমি আমার বান্দার 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দিয়েছি। আমাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব পাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে বসার দরকার আছে কি না? এই কোরআনের মাহফিল শুধু আজকেই হবে না, আবারও হবে। আবারও হবে কি হবে না? আবারও হবে। চান আপনারা সবাই? কারা কারা চান দেখি? সবাই চাই তো? ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আবারও যেন হয়। তার কারণ একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। এটা কোন পথে আইছি বলেন? জান্নাতের পথে আইছি। বসেছি কোন জায়গায়? কোন জায়গায় বসেছি? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে
জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। পর নামাজ পর কোরআন, কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে। পর নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক কি না? ভুল বলেছি? বুঝতে পারছেন কোন পথ ধরে চলবো? বলেন। জান্নাতের পথ ধরে। সেই রাস্তা কোন দিকে? ডাইনের দিকে। কোন দিকে? সেটা কোন রাস্তা? আল কোরআনের রাস্তা। কোন রাস্তা? কোরআনের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রাস্তা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। বান্দারে তোমরা এই জান্নাতের বাগানে এসেছো, আমার কোরআন নির্ভেজাল, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয়, আমার কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার এই কোরআনটা তোমরা কলিজার মধ্যে আঁকড়িয়ে ধরে রাখো। যদি ধরে রাখতে পারো রে বান্দা, বান্দা কোরআন শরীফ কলিজার মধ্যে করে রাখে। আমার মা বোনরা একটি ভালো করে খেয়াল করে শুনে রাখেন। একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছেন, জালিকাল কিতাব, ও আল্লাহ এটা তোমার নির্ভেজাল কিতাব। আমি পড়েছি, আমি বুকে করেছি, আমি তেলাওয়াত করেছি, এটা আমি চুম্বন করেছি, এটা আমি সম্মান করেছি। মাবুদ রে, এর বিনিময় তুমি আমার জন্য কি রেখে দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার এই কোরআনটা নির্ভেজাল আঁকড়িয়ে ধরেছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুত্তাকিন বানাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের মুত্তাকি বলে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো বই পুস্তকে বলি নাই, আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছি। কোথায় বলে দিয়েছে? এই বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমাকে দেখি নাই, 70 বছর সেজদা করতেছি তোমারে দেখি নাই, 50 বছর সেজদা করতেছি তোমারে দেখি নাই, 80 বছর হয়ে গেল সেজদা করতেছি আমি তোমারে দেখি নাই। আল্লাহ বলেছেন, বান্দি রে কান্দিস না, তোর মৃত্যুর পরে আমি আল্লাহ তোর সঙ্গে দেখা করব ইল্লিনে। ইল্লিন মানে কোন জায়গা? ইল্লিন মানে কোন জায়গা? জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর সঙ্গে দেখা হয় নাই। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনে রাখেন, একটু ভালো করে কান লাগান। আমরা মেয়ে মানুষ, আমাদেরকে চলার ত্রুটি আছে, পর্দা করি নাই, মিথ্যা কথা বলি, চুগলখুরি করি, নামাজ পড়ি নাই, পরনিন্দা করে বেড়াই। একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। আল্লাহর নবী একদিন
সংবাদ পাইছে আমার মা ফাতেমা নাকি অসুস্থ হয়ে পড়ে আছে, আর 7 দিন ঘর থেকে বিছনা থেকে বের হতে পারে না, উঠতে পারে না। আমার মা ফাতেমা বিছনা থেকে উঠতে পারে না। এই সংবাদটা পেয়ে আল্লাহর নবী মা ফাতেমার বাড়িতে চলে গেছেন। নবীজি ফাতেমার দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, ও ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। খুব খেয়াল করে শুনুন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা, দরজাটা খুলিয়া দাও মা। মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ, কথা বলতে পারে না, খায় না একাধারে 7 দিন। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিয়া বলতেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে দরজাটা খুলিয়া দিব বাবা গো? এমন একটা পোশাক আমার পরনে আছে, শরীরে আছে, যেটা মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথার দিকে ঢাকতে। এমন একটি পোশাক আছে যেই পোশাক দিয়ে আমি দেহ ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে দেহটা ঢাকতে পারি না। বাবা গো, আমি কেমনে দরজাটা খুলিয়া দিব? আল্লাহর নবী মা ফাতেমার জন্য মাথার পাগড়িটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি খুললেন? মাথার। আমার মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি বানাইয়া বললাম? বানাইছি? মার্কেট করেছি কুষ্টিয়া থেকে, মার্কেট করেছি আপনাদের ঝিনাইদহ থেকে, মার্কেট করেছি। কোথা থেকে মার্কেট করেছি? আমার মনে হয় আমি নোয়াখালীতে গেছিলাম, ওইখান থেকে মার্কেট করে আনছি। না, আমি সিলেট থেকে মার্কেট করেছি, আর নইলে ভারতে গেছিলাম, ভারত থেকে মার্কেট করেছি। ভারত দক্ষিণ 24 পরগনা গিয়েছিলাম, ওখান থেকে তো মার্কেট করি নাই, সেখানেও কোরআনের কথাই বলে এসেছি। কথা বলেন ঠিক কি না? ভারতের মেয়েরা, আমি 24 পরগনা গেলাম, সে জায়গাটা আছে, মুসলমানের মধ্যে পর্দাও আছে, আবার বেহাইয়াও আছে। কথা বলেন ঠিক কি না? কত মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, গেঞ্জি গায়ে, শার্ট গায়ে, একটা ওড়না তাদের গায়ে নাই। এই বিধর্মীর মেয়েদেরকে দেখে দেখে আজকে আমাদের মুসলমানের মেয়েরা এই পোশাকগুলো পরতেছে। কথা বলেন ঠিক কি না? আপনার মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরান, পুরুষের পোশাক পরান, আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে আপনি দেখেন না? আপনার মেয়ে গেঞ্জি গায়ে দেয় আপনি দেখেন না? আপনার মেয়ে চুল কাটে আপনি দেখেন না? আপনার মেয়ে দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে হলে আপনার মেয়েকে আপনি সতর্ক করেন, কিন্তু কবরে আপনার মেয়েকে বাঁচাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচাইতে হলে দুনিয়াতে আপনার মেয়েকে আপনার পর্দা করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? এটা আমি বলি নাই, এটা আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে আমি মার্কেট করি নাই, এটা কোনো মার্কেট, কোনো জেলা থেকে আমি মার্কেট করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, হে মুসলমানের মেয়েরা, খবরদার, বিধর্মী মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরিও না। তোমরা যখন বাহিরে যাইবা, তোমাদের ঘরে বসে থাকতো বলি নাই, বাহিরে যাইতে হুকুম করেছেন, করে নাই? মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মেয়েরা, তোমরা ঘর থেকে যখন বাহিরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে যাবা। ঘরের পরিবেশটা কিসের পরিবেশ? ঘরের পরিবেশটা নিয়ে যাও। আজকে মেয়েরা ঘরের পরিবেশ নিয়ে বাইরে যায় না, নোংরা পরিবেশ নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলিও না। কানের স্বর্ণের দুল, কানের স্বর্ণের দুল তোমরা যেমন যত্নে রাখো, তার থেকে যত্ন তোমাদের দেহটা রেখে দাও। সুবহানাল্লাহ বলেন।
তার কারণ তোমরা সোনার চাইতে দামি, সোনার চাইতে দামি। তোমার গলার হারটা যেমনি যত্ন করে রেখে দাও, তোমার দেহটা তার চাইতে বেশি যত্ন করো। তোমার হাতের বালা যেমন যত্ন করো, তার চাইতে তোমাদের দেহটা বেশি যত্ন করো। বলেন সুবহানাল্লাহ। তোমাদের সোনা দানা চৌকাচের মধ্যে যেমনি আটকায় রেখে দাও, চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ সোনার চাইতে দামি করে বানাইছি। কথা বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বাইরে যাবা সুন্দর করে একটি বোরকা পরবা, সুন্দর করে বড় একটি চাদর পরবা, হিজাবটা দিয়ে সুন্দর করে মুখটা ঢেকে দিবা। বলেন সুবহানাল্লাহ। ঢাকতে বলেছেন কে? ঢাকার কথা কে বলেছেন? আল্লাহ যদি ঢাকার কথা বলে, আমার আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কি না? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? যুবতী মেয়েরা হাত তোলো, বুড়ো মানুষ বাদ। তার কারণ বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে হলো যুবতীরা আর যুবকরা। যুবতীরা যারা জান্নাতে যাবে তারা হাত তোলো দেখি। এখানে কি যুবতী মেয়েরা নাই? এই তোমাদের বয়স 40-এর কম, এখনো 40 বুঝে নাই, আমার 40 হয়ে গেছে। ওটাও হাত তোলো। যুবতী মেয়ে যারা আছে হাত লম্বা করো, তোমাদের পালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুধ চা কেন? দুধ চা কেন খাবো না? কষে রাখা ভালো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। এসর মুমিন কররে পর্দা, এসর মুমিন কররে পর্দা, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, পর্দা ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালেমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগ চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবতী মেয়েরা যারা আছো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে নামাজ পড়ো, আল্লাহর ভয়ে পর্দা করো, আল্লাহর ভয়ে কোরআনটা বুকে করো। তোমার যৌবন কতদিন থাকবে? তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে। শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, চুলের মধ্যে পাক ধরে গেল, হঠাৎ দেখতে পারবা, শুনতে পারবা, কবরের থেকে ডাক চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনটা খেয়াল করুন, কান লাগা শুনুন। এই দুনিয়ায় একটাবার বিপদে বেড়ে পড়ে গেলে, চিল্লানি দিলে আশেপাশের লোকজনগুলো ছুটে আসবে। কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে রক্ত ঝরবে, গলা ছিঁড়ে রক্ত ঝরবে। ওই কবরের মধ্যে আমাদের কেউ সহযোগিতা সাহায্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মুসলমানের মেয়েরা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর কোরআন দিয়ে পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? নবীজি মাথার পাগড়িটা খুলে মা ফাতেমাকে বলতেছেন, ও মা ফাতেমা, আমার মাথার পাগড়িটা নিয়ে তুমি উড়না বানাও। কার মাথার পাগড়ি? বিশ্ব নবীর মাথার পাগড়ি যদি মা ফাতেমাকে খুলিয়া দেয়, আজকে বাংলাদেশের মেয়েরা গায়ে উড়না নেয় না। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? এই যে করোনা আসছে, করোনা কিন্তু আজকে নতুন আসে নাই। করোনা কিন্তু নতুন, চীন থেকে নাম দিয়েছে করোনা। ঠিক কিনা বলেন? এই ভাইরাস কিন্তু আজকে নতুন না, সোনার নবী ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? এখন নাম দিয়েছে করোনা। কোনোটাই বাধা নাই। আল্লাহর কোরআনের মাহফিলে বাধা, মসজিদে বাধা, মাদ্রাসায় বাধা। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন যাবে কিন্তু আমরা কোরআন ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা?